আসসালামু আলাইকুম। চলে আসছি আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে। প্রতি বছর আমি যেভাবে টমেটো সস বানিয়ে সংরক্ষণ করি, এবছরও টমেটো সস বানিয়ে সংরক্ষণ করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখন যেহেতু বাজারে অনেক সস্তা টমেটো, তো যাই হোক, এখানে আমি 2 কেজি টমেটো নিয়েছি। আর ভালো করে ধুয়ে টমেটোগুলো আমি চারকোনা করে কেটে নিচ্ছি। তো অনেকে কিন্তু কুচি করেও কেটে নেয় টমেটো, আর আমি এখানে চারকোনা করে কেটে নিলাম। চাইলে কিন্তু আপনারাও আমার মতো টমেটো সস বানিয়ে সংরক্ষণ করতে পারেন। তো এখানে আমি টমেটোগুলো কেটে এরপরে আপনাদের মাঝে আবারও ফিরে আসব। আমার টমেটোগুলো কাটা শেষ। এখানে আমি কিছু পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি, এরপরে কয়েকটা গোলমরিচ, লং দিয়ে দিব। এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, আর 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম। এরপরে আধা কাপ পানি দিয়ে দিছি। যেহেতু সিদ্ধ করার সময় টমেটো থেকে অনেকটাই পানি বের হবে, সেজন্য আমি কিন্তু এখানে এখনও লবণ দেইনি। শুধু পেঁয়াজ, রসুন, লং আর গোলমরিচ দিয়ে দিছি কয়েকটা। তো টমেটোগুলো ভালো করে সিদ্ধ করে নিব আমি। আর দেখুন, অনেকটাই পানি উঠেছে টমেটো থেকে। তো আমার টমেটো সিদ্ধ করা শেষ। এরপর আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি টমেটোটা, যেহেতু আমি ব্লেন্ডার করব। আর যাদের ব্লেন্ডার নাই তারা কিন্তু একটা ঝাঁঝরিতে নিয়ে টমেটোগুলো চেলে নিতে পারেন। তো আমি এখানে সবটা টমেটো ব্লেন্ডার করে নিব। তো আমার ব্লেন্ডার করা শেষ। এরপর আমি ছেঁকে নিচ্ছি একটা চালনিতে করে। অনেকের বাসায় হয়তো এই ধরনের চালনি আছে। আর আমি কিন্তু টমেটোটা একদম ব্লেন্ড করিনি, মিকি যেটা বলে ওটা করিনি, যেহেতু বিচিগুলো এখানে একদম সাদা হয়ে যাবে। তো আমার কাছে কিন্তু ওই যে ঝাঁঝরিটা ছিল এটা দিয়ে অনেক সময় লাগতেছে পড়তে। তা আমি অন্য আরেকটা স্টিলের ঝাঁঝরিতে নিয়ে নিলাম। তো এই যে দেখুন, টমেটো যেটা বিচি, এরপরে টমেটোর ছিলকা বলে ওইটা বের হয়ে গেছে। তো এখানে আমি কিছু মশলা নিয়ে নিলাম। এখানে বিট লবণ, এরপরে সাদা লবণ যেটা বলে ওইটা, তারপর ভিনেগার, লাল মরিচ আর কর্নফ্লাওয়ার। তো এগুলো দিব এখন আমি টমেটো সসের মধ্যে। তা আমি ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। যদি আমি কর্নফ্লাওয়ারটা এমনিতেই দিয়ে দিতাম তাহলে এটা একটা দলা হয়ে যেত টমেটো সসের মধ্যে, সেজন্য গুলে দিচ্ছি আমি। তো এখানে আমি মরিচ দিয়ে দিলাম, এরপরে বিট লবণ, সাদা লবণ। তো এখন আমি ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ার গুলেছি যেটা, ওটা দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে টমেটো সসটা ঘন করবে, আর ভিনেগারটা দেওয়া হচ্ছে টমেটো সসটা যদি আমি সংরক্ষণ করি তো ভালো থাকবে, সেজন্য এগুলি দেওয়া। তো এগুলো হচ্ছে ছোট ছোট টিপস। তো যাই হোক, আমি চুলাতে বসিয়ে দিছি। আর চিনিটা কিন্তু আমি এখনও দেইনি, এটা একটু পরেই দেব। তো অনবরত এটা নাড়তে হবে, যেহেতু এটা টমেটো সসটা অনেকটাই ঘন আর ফুটে গায়ে পড়বে, সেজন্য। তো কিছুক্ষণ পর আমি চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যে যার মতো মিষ্টি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমি এখানে ঝাল আর মিষ্টি দুটোই মিক্স করে দিচ্ছি। তো একদম মিষ্টি হলে কিন্তু ভালো লাগে না টমেটো সস, একটু ঝাল থাকলেও ভালো। আর বিশেষ করে টমেটোটা যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। আর টমেটোটা যদি একটু মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে হবে, সেজন্য। তো টমেটো সসটা কিন্তু অনেকটাই হয়ে আসছে এবং আমি প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, টমেটো সসটা অনেকটা ঘন হয়ে আসছে। তো আমি 5 মিনিট পরে নামিয়ে ফেলবো চুলা থেকে।
আর নামানোর পরে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে। যাই হোক, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো আমার টমেটো সস রেডি, একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সংরক্ষণ করব। চাইলে কিন্তু আপনারাও এবছর টমেটো সস বানিয়ে সংরক্ষণ করতে পারেন। আর বাচ্চারা কিন্তু টমেটো সস অনেক পছন্দ করে, সেটা তো আমরা কম বেশি সবাই জানি। বাজারে চড়া দাম দিয়ে না কিনে বাসায় বানিয়ে বাচ্চাদেরকে আমরা স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে খাওয়াতে পারি। যাই হোক, আমি অফ ক্যামেরাতে বোতলে নিয়ে নিলাম। আর বোতলটা ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিছি, যেহেতু পানি থাকলে টমেটো সসটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে, সেই জন্য। এটা চাইলে আপনারা 4 থেকে 6 মাস পর্যন্ত আপনারা অনবরত খেতে পারেন রেখে। এরপরে বেশি রাখলে কিন্তু ফ্রিজেও রাখতে পারেন। যাই হোক, আমার টমেটো সস বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভিডিওর শেষ পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। কেমন হলো আমার টমেটো সস বানানো? যাই হোক, খুব সহজভাবে টমেটো সস বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই।